নেচে যায় নেচে যায় অভিমান শূন্য নিতাই অক্রোধ পরমানন্দ নিতাই নেচে যায় নেচে যায় শ্যামা মা কি আমার কালো রে আমার সঙ্গে গান ভালো লাগবে শ্যামা মা কি আমার কালো মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী কি করছেন তিনি কালো কিন্তু আমাদের সকলের পদ্ম করে মন আলো রে মা কি আমার কালো শ্যামা মা কি আমার কালো রে মা কি আমার কালো মা কি শুধু কালো না 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 ভুল শ্যামা কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত শ্বেত মানে সাদা আচ্ছা আস্তে কোন দেবীর গায়ের রং সাদা সরস্বতী আর শীতলা মায়ের প্রকাশ তাই কখনো শ্বেত কখনো পীত পীত মানে হলুদ কোন কোন দেবীর গায়ের রং হলুদ মা অন্নপূর্ণা বগলা এবং মা দুর্গা এনাদের গায়ের রং পীত অর্থাৎ হলুদ কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে লোহিত মানে লাল নীল মানে নীলবর্ণ আমরা শ্যামা কালীকে দেখি নীলবর্ণ আর লোহিত মানে লাল হ্যাঁ লাল আবার কোন দেবীর গায়ের রং হ্যাঁ আছে মা চণ্ডীর গায়ের রং লাল আর জগদ্ধাত্রীর গায়ের রং হলো লাল কদিন আগেই গেছে জগদ্ধাত্রী কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে সে ভাব মায়ের সে ভাব মায়া অনন্ত মা যেমন অনন্ত তার লীলা অনন্ত তার রূপ অনন্ত মায়ের সে ভাব আমরা বুঝতে পারছি না মায়ের সে ভাব কিছু বুঝিতে না পারি বুঝিতে জনম গেল রে জয় মা জয় মা কি আমার কালো মা এই অবধি থাকে আর পরের লাইনটা গাইছিল না গাইবো হ্যাঁ গাইবো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্যকার কখনো পুরুষ
তিনি কখনো শিব ভোলা মহেশ্বর, তিনি কখনো কৃষ্ণ, আবার তিনি কখনো শ্যামা। শ্যাম শ্যামা একই, আলাদা নয়। কিন্তু আমরা কিছু উড়ো ভক্ত আছি যারা ভেদ করি, কৃষ্ণকে ভজলে কালীকে মানি না, আবার কালীকে ভজলে কৃষ্ণকে মানি না। বোকামো। আরে শক্তি শক্তিমান আলাদা নয়। আমি যে গান করছি মা, তাহলে দেহটা আমার, ভাবুন আমি শক্তিমান, আর আমার শক্তি, যে শক্তির দ্বারা আমি গান করছি, তাহলে আমার দেহ থেকে কি শক্তিটা আলাদা? আলাদা নয় তো। কেউ চাষ করছে, তার শরীরে একটা শক্তি, তো তাহলে সেই শক্তিটা, সেই মানুষটা কি আলাদা? তেমনি ভগবান এবং তার শক্তি দুটোই অভিন্ন। চণ্ডী খুলে দেখবেন, মধুকৈটবকে যখন বধ করতে, ব্রহ্মাকে বধ করতে যখন মধুকৈটব উদ্ধত হয়েছেন, তখন সেই ব্রহ্মা স্তুতি করছেন নারায়ণীর। যার নাভিপন্ত, নারায়ণের নাভিপন্ত হতে যার ব্রহ্মার, যে ব্রহ্মার সৃষ্টি, সেই ব্রহ্মা নারায়ণকে জাগাবার জন্য নারায়ণীর স্তব করছেন। তাহলে এই নারায়ণী কোথায় থাকে? নারায়ণের হৃদয়। তাহলে যার হৃদয় থাকে তিনি পুরুষ, আর যে শক্তি তিনি প্রকৃতি। আস্তে আস্তে তাই বলছেন, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কায়ে। শূন্য কোন নিরাকার, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, আপনি পাগল হলো রে, মাকে আমার কালো রে, মাকি আমার কালো, মাকি আমার কালো রে, মাকি আমার কালো। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। একবার ভালো করে ভাবুন তার প্রণাম মন্ত্রটাই। আমরা জানি শিব হলো, শিবের ঘরণী হলেন মা দুর্গা, কিন্তু প্রণাম মন্ত্রে বলছেন নারায়ণী নমস্তুতে। আমরা জানি শিবের ঘরণী, কিন্তু শাস্ত্র বলছেন নারায়ণী, অর্থাৎ নারায়ণের শক্তি। যাই হোক, জগাই মাথায় কি মায়ের নাম করেছে তো আমরা জানি না। আমরা এই গানের মাধ্যম দিয়ে সেই পদকর্তা কমলাকান্তকে স্মরণ করলাম, মাকে স্মরণ করলাম। আসুন আমরা দেখি নদিয়ায় কি হচ্ছে। এই দুই মাতাল তারা মায়ের গুণগান করছেন, আর এমন সময় নিতাই চাঁদ হরি বল, হরি বল, হরি বল, হরি জ্বলে গেল, জ্বলে গেল। দিন নেই, রাত নেই, সময় নেই, অসময় নেই। ওই দেখ বাবাজিদের দল, ওই দেখ ধপ ধপ করে ওই মরা চামড়ার ওই ঢোলটাকে পেটাচ্ছে, আর ওই পাটি ঘটিকে নিয়ে ঝাম ঝাম করে মারছে। ও সহ্য হয় না, এর একটা বিহিত করতে হবে। বল, আরে বাবাজিটাকে তো দেখতে সুন্দর। অনেক বাবাজি দেখেছি, অনেক সাধু দেখেছি, এমন সাধু তো দেখিনি। ওই দেখ সঙ্গে আর একজন আছে, তার কাঁধে আবার ঝোলা। এই জানিস তো, অনেকদিন হলো আমরা মদ এমনি এমনি পান করি, সঙ্গে কিছু থাকে না, অর্থাৎ চাট। চাট না থাকলে ভালো লাগে কি? জমে জমে না। ওই বাবাজিদের ঝোলায় না মালপো আছে, নারকেল নাড়ু আছে, বাতাসা আছে। চ ধরে লুট করে ওগুলো আমরা খাবো। এই জগাই মাদাই ঝাঁপিয়ে পড়েছে নিতাই চাঁদকে ধরবার জন্য। যেই না গতি খারাপ দেখেছেন, হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে কাঁধে করে দৌড়ে পালিয়েছেন সেবা সম্মানে। আর জগাই জড়িয়ে ধরেছে মাধাইকে, আর মাধাই জড়িয়ে ধরেছে জগাইকে। এই তো, এই ধরেছি, এই ধরেছি, এই ধর। এই জগা, আরে এই তো তোকে ধরলাম রে। আরে সেই বাবাজি
সেই বাবাজি পালিয়েছে, পালিয়েছে সেই বাবাজি। বেশ, আজকে পালালো, কিন্তু একদিন ধর। আর এদিকে শিবা শঙ্করের অবস্থা কেমন? বসিয়াছে মহাপ্রভু কমল নয়ন, সর্বাঙ্গ সুন্দর মদন, বসিয়াছে মহাপ্রভু কমল নয়ন, সর্বাঙ্গ সুন্দর মদন মোহন, মদন মোহন গৌর হরি, মদন মোহন গৌর হরি, মদন মোহন গৌর হরি, মদন মোহন গৌর হরি, এই হরি নামের কান্ডারি, মদন মোহন গৌর হরি, হরি নামের কান্ডারি, মদন মোহন গৌর হরি। কৃষ্ণ বৃন্দাবনে মদন মোহন হয়েছিল, রাসেতে হয়েছিল না? মদন মোহন নাম ধরেছিল, কিন্তু কৃষ্ণ তো একবার, আর গৌর রাধা কৃষ্ণ মিলিত তনু মদন মোহন হয়েই আছে, সব সময় তিনি মদন মোহন। তাই মহাপ্রভু যখন হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে ফিরে আসতে দেখলেন, বলো তোমরা আজকে কাকে কাকে হরিনাম দিলে, কোথায় কোথায় হরিনাম দিলে? প্রভু, হরিদাস ঠাকুর বলছেন, প্রভু পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক হরিনাম দিয়েছি। অনেকেই নিয়েছে, প্রায় সব লোকই নিয়েছে, কিন্তু কিন্তু কি হয়েছে? যখনই দক্ষিণ দিকে গেলাম, হ্যাঁ গেলে তো কি হয়েছে? দক্ষিণ দিকে আছে মদ্যপাই পাষণ্ড জগাই মাধাই। তোমার এই দাদাকে কতবার বারণ করলাম, ও পথে যেও না, যেও না, যেও না, কিন্তু আমার কথা মোটে শুনলো না, ঠিক চলে গেল। পরিমণি করে আমি কাঁধে করে এনেছি। প্রভু, আমার কি একটা নিবেদন, ছোট্ট নিবেদন, ক্ষুদ্র নিবেদন তুমি নাও। কি? এই পাষণ্ড জগাই মাধাইকে তুমি কৃপা করে উদ্ধার করে দাও। মহাপ্রভু হেসে বলছেন, ওগো পাষণ্ড জগাই মাধাই আর পাষণ্ড নাই। কেন না? তোমরা দুজন তার কাছে যাওয়ায় সেই পতিত পাবনের দর্শনে তারাও পাবন হয়ে গেছে, তাদের আর সন্দেহ নাই। বাকি রইল বাহ্যিক দিকে লোক সমাজে উদ্ধার, ভগবানের আশীর্বাদে, কৃষ্ণের আশীর্বাদে সেটাও হবে। এই জগাই মাধাই কি? আপনারা তো এক এক করে চলেই যাচ্ছেন, এই পালা অনেকবার শুনেছেন, তাই আর ভালো লাগছে নাকি? যেতে হবে না? আমার বাড়ি আরো দূর। জগাই মাধাই একটু পূর্ব লীলায় যাই। দেখুন, আমার কাজ তো আমায় করতে হবে, কেউ শুনুক আর নাই শুনুক। আমরা জানি গ্রামের লোকেদের মঙ্গলের জন্য হরিনাম, কিন্তু না, এখানে স্বয়ং হরি মন্দিরে বিরাজ করছেন। কেউ শুনুক আর না শুনুক, হরি হরিনামকে ভালোবাসে, তাই অন্তত তার জন্য শোনাতে হবে। মহাপ্রভু বলছেন সে উদ্ধার হয়ে গেছে। সেই জগাই মাধাই আর পাষণ্ড নেই। জগাই মাধাই কে? দুটি দিক। নদিয়া দেখি, যদি আমরা নদিয়া লীলা দেখি, সেখানে শুভানন্দ রায়ের দুই পুত্র, জনার্দন রায় আর মাধব রায়, রঘুনন্দন রায়। এই জগৎ মাধব রায় আর রঘুনন্দন রায়, এদেরই ছেলে, তো ভাই। একজনের নাম হলো জগন্নাথ জগাই, আর একজনের নাম হলো মাধব মাধাই। এরা দুজন ব্রাহ্মণ পুত্র, কিন্তু অকাজ কুকাজ করে তারা ব্রাহ্মণত্ব হারিয়েছেন। এরা নবদ্বীপের কোটাল, যাকেই রাজপথে দেখতে পায় তার সর্বস্ব লুট করে, তাকে মারধর করে তাড়িয়ে দেয়। সারাদিন আকণ্ঠ মদ্যপান করে বসে থাকে।
যাকেই দেখে তার সর্বস্ব লুট করে। এটা হলো নদিয়া লীলার কথা। মহাপ্রভু যখন আসেন, ভগবান যখন নেমে আসেন, তার পরিকরদের নিয়ে আসেন। তাই এই জগাই মাথায় লীলা অনুযায়ী পূর্ব লীলা, যখন ভগবান নারায়ণ বৈকুণ্ঠে ছিলেন, এই বৈকুণ্ঠের দ্বারপাল হলো জয় বিজয়। ভক্তের কাছে ব্রহ্মা চার পুত্র গেছেন দর্শনে, দর্শনে বাধা হয়ে দাঁড়িয়েছেন এই জয় বিজয়, যাওয়া যাবে না। এমন বিবস্ত হয়ে অন্তপুরে যাবে, লক্ষ্মীর জনার্দন আছেন, যাওয়া যাবে না। সেই ব্রহ্মার চার পুত্র বৈকুণ্ঠে প্রবেশ করতে না পারায় তিরস্কার করে দিলেন অভিশাপ, তোমাদের পতন হোক। শুধু ওদের অভিশাপ দিলেন না, দেখুন সাধুর ক্ষমতা, ভগবানকে পর্যন্ত অভিশাপ দিলেন, নারায়ণকে পর্যন্ত। হে নারায়ণ, তুমি অযোগ্য লোককে তোমার চাকরিতে বরখাস্ত করেছো। এরা অযোগ্য, বৈকুণ্ঠে থাকার লোক এরা নয়। এরা যাবে 3 বার, তোমাকে যেতে হবে 4 বার। তাই পতন হয়ে গেল। সত্যযুগে হয়ে এলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। কে? সেই জয় বিজয়। ভগবান সত্যযুগেই 2টি অবতার হয়ে এলেন। হিরণ্যকশিপুরকে বধ করলেন নৃসিংহ অবতারে, আর হিরণ্যকশিপুরকে বধ করলেন নৃসিংহ অবতারে, আর হিরণ্যাক্ষকে বধ করলেন বরাহ অবতারে। ভগবানের 2টো যুগ হয়ে গেল, 2টো অবতার হয়ে গেল। এলো ত্রেতা যুগ। সেই জয় বিজয় হলো রাবণ এবং কুম্ভকর্ণ। ভগবান হয়ে এলেন রাম। ত্রেতা যুগ চলে গেল, এলো দ্বাপর যুগ, ভগবান হইলেন কৃষ্ণ। সেই জয় বিজয় হইলেন কংস। কংস আর আমরা সবাই জানি জয় বিজয় হয়ে এসেছেন, এলো কলিযুগ। সেই রাম, সেই কৃষ্ণ, সেই নৃসিংহ ভগবান, সেই বরাহ ভগবান এবার হইলেন গৌর সুন্দর। দাপরের কংস আর শিশুপাল, এরা দুজন হইলেন জগাই মাথায়। সেই জগাই মাথাইকে উদ্ধার করতে এসেছেন নিতাই চাঁদ। শুয়ে পড়েছে, রাত হয়েছে। মহাপ্রভু বলছেন তোমরা শুয়ে পড়ো, অধিক রাত, কালকে জগাই মাথায় উদ্ধার হবে। মহাপ্রভুর কথায় বিশ্রাম, সকলেই বিশ্রাম গেলেন। ভোরবেলা নিত্যকর্ম সেরে সকলে শ্রীখোল করতাল নিয়ে এই শিবাসন থেকে বেরোচ্ছেন। কে যাচ্ছেন? হরিদাস ঠাকুর খোল করতাল দিয়ে আজ শিবাসয়াঙ্গিনা হতে চলিলা জাহ্নবী তটে। শিবাসয়াঙ্গিনা হতে চলিলা জাহ্নবীর পথে। শ্রীবাস আঙ্গিনা হতে চলিলা জাহ্নবীর তটে। শিবাসয়াঙ্গিনা হতে নেচে যায়, নেচে যায়, নেচে যায়। অভিমান শূন্য নিতাই, অক্রোধ পরমানন্দ নিতাই। নেচে যায়, নেচে যায়। শিবাসয়াঙ্গিনা হতে চলিলা জাহ্নবীর পথে। শিবাসাঙ্গিনা হতে চলিলা জাহ্নবীর পথে। শিবাসয়াঙ্গিনা হতে চলিলা জাহ্নবীর পথে। জোরে জোরে মারে কক্ষতাল নিতাই আমার
জোরে কি হাতে একটু তালি জোরে দেবেন করতাল নিতাই জোরে জোরে হাতে তালি দিচ্ছেন নিতাই চাঁদ, জোরে জোরে মারে কপ্পতাল, বলে হরি বল, হরি 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 বল, হরি বল, হরি হরি বল বলতে 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 যেখানে জগাই মাথায় দুই ভাই ছিলেন সেখানে গিয়ে উপস্থিত হরি বল। খবরদার হরিনাম করবে না, এই রোজ রোজ আসবে, আমাদের এমনি নেশা হয় না, আর তোমরা এই হরিনাম শুনি আমাদের নেশা। শোনো, খবরদার বলছি হরিনাম করবে না। নিতাই চাঁদ বলছেন ওগো তোমরা হরিনাম করো না, দেখবে কত আনন্দ। এই তুমি কালকে এসেছিলে না, তোমাকেই তো ধরতে গিয়ে আমরা দুই ভাইকে জড়িয়ে ধরেছিলাম। আচ্ছা আচ্ছা, তোমাকে এত উজ্জ্বল লাগছে, আহা, এর আগে তো তোমায় নবদ্বীপে দেখিনি, নতুন এসেছো। শোনো, আমরা তো নবদ্বীপে থাকি, অনেক মানুষ রেখেছি, কিন্তু এমন সুন্দর মানুষ তো দেখিনি। মাধাই বলছে আচ্ছা ঠাকুর, সত্যি কথা বলো তো তুমি কি খাও? এত সুন্দর তোমায় দেখতে, কি খাও? ভালো মন্দ না খেলে কি ভালো সুন্দর এত সুন্দর দেখা যায়? নিতাই চাঁদ উপরস করে বলছেন তোমরা যা খাও তাই আমি খাই। এই জগাই জগাই, দেখেছিস আমি তোদের বলেছি তো, তাহলে বাবাজি বৈষ্ণবদেরও চলে। হ্যাঁ, বাবাজি বৈষ্ণবেরাও মদ খায়, আমরা রাস্তায় বসে খাই, ওরা ঘরে বসে খায়, আমরা কলসিতে খাই, ওরা বোতলে খায়, আমরা কম দামি খাই, তাই গায়ে লাবণ্য নাই, ওরা অনেক দামি খায়, তাই জ্যোতি যেন দেখ ঠিকই বেরোচ্ছে। নিতাই চাঁদ বলছেন কি ভাবলো, আমি কি বললাম আর এরা কি মানে করলো? ওরা ভাবছে আমি মদ খাই। পতিতকে উদ্ধার করতে গেলে এটুকু তো আমায় মাথা পেতে নিতেই হবে। জগন্নাথ মাধব ঠিকই বলেছিস, ঠিক বলেছিস, আমি করি সুরাপান। জগন্নাথ হরি সুরাপান। শোন, আমি যে মদ খাই না, সেই সুরা কোথায় পাওয়া যায় জানিস? এই মদ কে কে খায় জানিস? এ সুরা অনন্ত খায় সহস্র মুখে, সহস্র মুখে তৃপ্তি নাহি পায়। হরি সুরাপান। হরি সুরাপান। এ সুরা ভোলানাথ খায় পঞ্চমুখে, গৌরী লয়ে বা ভোলানাথ খায় পঞ্চমুখে, গৌরী লয়ে বা। যে সুরা নারদ খায় বিনা লয়ে, নারদ খায় বিনা লয়ে, অবিরত অবিরাম অবিরাম অবিরাম। হরি সুরাপান। হরি সুরাপান। হরি সুরাপান। শোন, আর কে খায় জানিস? এ শোন, ভালো কথা বলি, শুধু ভোলানাথ পার্বতী নারদ নয়, এ সুরা পিপে পিপে
দিবারাত্রি রাতি 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 পিপে পিপে দিবারাত্রি ধ্রুব ধ্রুব লোকে যায় পিপে পিপে দিবারাত্রি ধ্রুব ধ্রুব লোকে যায় যে সুরা খেয়ে ভক্ত প্রহ্লাদ সুরা খেয়ে ভক্ত প্রহ্লাদ বিষ কেউ না হারায় প্রাণ নিতাই গৌর হরি বল হরি বল। তোদেরকে লোক মাতাল বলে, হ্যাঁ ঠাকুর, যেই দেখে সেই মাতাল বলে। তোদেরকে পাষণ্ড বলে, পাপী বলে, হ্যাঁ তোরা কি পাষণ্ড? তোদের থেকেও পাষণ্ড ছিল। হ্যাঁ কি বলছো ঠাকুর? রত্নাকর মহা দস্যু ছিল পাষাণ সমান রত্নাকর মহাদস্যু ছিল পাষাণ সমান সুরা খেয়ে এই সুরা খেয়ে বাল্মীকি হয়ে করে রামায়ণ পদকর্তা এক পাশ হতে বলছেন, ওই সুর আমাকেও দাও। জগাই মাধাই বলছে, আচ্ছা ঠাকুর, এই যে তুমি এই মদের এত মহিমা বর্ণনা করছো, এই মদটাই পাওয়া যায়? আরে পাওয়া যায় কি বলছিস? অবশ্যই পাওয়া যায়। তাই নাকি? কে আনলো? কে আনলো? আমার ভাই, তার নাম হলো গৌরহরি। শোন, আমার মতো দেখতে, উজ্জ্বল বর্ণের। ও অল্প বয়সে খুব পণ্ডিত হয়েছে না, লোকের মানে গনে থাকে, তাই না? ও সে আমাদের জন্য চিন্তা করে। হ্যাঁ, গৌরা নিল এই জীবের তদে ব্রজের চালান। গৌরা নিল জীবের তদে ব্রজের চালান। ব্রজ থেকে চালান করে এনেছে যে সুরা পেয়ে মহান নাম ব্রত। সুরা খেয়ে মহান নাম ব্রত আনন্দে নাচিয়া বেড়া। হরি বল হরি বল। আর করতে হবে না, আর এত মহিমা যখন আঁচলটা পেতে দিয়েছে। জগাই মাধাইকে বলছেন, এই তুই অমন করে আঁচল পেতেছিস, দাও। এই তো সুরা দেবে। ওরে মদ খেয়ে খেয়ে তোর মাথাটা একেবারেই গেছে। কাপড়ে কি মদ নেওয়া যায়? চুয়ে যে পড়ে যাবে সব। এত সুন্দর তোমার সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছি। নাও কলসি, নাও, দা ভরে দাও। যে সুরা এত মহিমা গাইছে, দাও। জানো তো, আমরা গ্যালন গ্যালন মদ গিলি, কিন্তু তবু আমাদের জ্বালা মেটে না। দাও তো, তোমার এই সুরাটা দাও তো, দেখি দেখি আমাদের হৃদয়টা যদি জুড়াতে পারি। নিতাই চাঁদ বলছে, মদ নেবে? আমার মদ ওই কাপড়ে নেওয়া যায় না, আঁচলে নেওয়া যায় না, ওই মাটির পাত্রে নেওয়া যায় না, তাহলে কিসে নেওয়া যায়? আমার মদ শুধু বললেই হয়। ও বললেই হয়? এই জগা জগা বল বল মদ মদ। নিতাই চাঁদ বলছে, ওভাবে মদ মদ করে চেঁচালে কি আর নেশা হয়? আরে এই তো তুমি বললে, বললেই হয়। ওইরকম করে নয়, একটি ধারা আছে। কলসিটি নামা, হাত থেকে নামা, এই নামিয়ে রেখেছি। এবার দুটি হাত তোল, এই এই তোল, হাত তোল। এবার আমার সঙ্গে বল, কি বলবো ঠাকুর? আমি যা বলবো তাই বলবো। বলো, গৌর হরি বল হরি বল হরি
হরি বল, হরি বল, বলো ভাই হরি। হরি। পথ মাঝে কলসির কানা ছিল যে পড়িয়া, ছিল যে পড়িয়া, নিত্যানন্দ ললাটে মারিল ছুড়িয়া। ছুড়িয়া। ওরে মাধাই, তুই আমায় মারলি? মেরেছিস বেশ করেছিস, মেরেছিস বেশ করেছিস, মুখে একবার হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি বলো ভাই। মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দিব না? মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দিব না? এই মারতে হয় মা, আবার খাবো কদন ভরে হরি বল, বলো রে মাধাই, বলে রে হরি, বলে রে হরি, ওরা বলে রে হরি, বলে রে হরি, ওদের পাপ তাপ হরি, বলে রে হরি, তবে তবে হরি, বলে রে হরি, ওদের পাপ তাপ হরি, বলে রে হরি, তবে তবে হরি, বলে রে হরি, ওদের পাপ তাপ হরি, বলে রে হরি। তবে তবে হরি, মানব জনম সার্থক করি, হরি হরি বল। হরি, বলে রে হরি, এই মানব জনম সার্থক করি, তবে তবে হরি, বলে রে হরি, এই মানব জনম সার্থক করি। তবে তবে হরি, বলে রে হরি। তোর একবার মুখে বল হরি বল, তাতেই তোর পাপ তাপ আমি নিয়ে নেবো। আবার আবার বলছো হরি, তবে রে এই জগাই হাত ধরেছেন আমার ভাই, আর মারিস না। ওই দেখ, ওই দেখ, আমরা যদি কাউকে মারতাম তাহলে মানের বদলে মা, রক্তের বদলে রক্ত, কিন্তু এই ঠাকুর তো তা দেয় না। ওই দেখ, কপাল থেকে ঝরে পড়ছে রুধির ধারা, কিন্তু তবু সে প্রেমে দিচ্ছে, বলছে হরি বল বল। আর নয়, আর নয়, আগে আমি জানতাম না, তুই হঠাৎ করে মেরে দিয়েছিস, এখন আমি জানছি তুই আবার মারবি, তাই তুই মারার আগে, ওই ঠাকুরকে মারার আগে আমাকে মারতে হবে। জগাই মাধব, জগাই মাধব, জগাই মাধব, তোর এত অধঃপতন, আজকে আমি বুঝতে পারছি আমরা একসঙ্গে পাপ কাজ করেছি, একসঙ্গে মদ খেয়েছি, কিন্তু আমরা যে মায়ের পেটের ভাই নয় আজকে অনুভব করছি। ছি ছি ছি, এদিকে তো এই কাণ্ড হচ্ছে। যখন কলসির কানা মেরেছেন, হরিদাস ঠাকুর ছুটে ডাকতে গেছেন মহাপ্রভুকে, আর এদিকে মহাপ্রভু এমতো সবাই ছুটে এলেন। সুদর্শন দাদা, 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 কে মারলো আমার দাদাকে? কে মারলো আমার দাদাকে? কে মারলো? তোমরা কেউ কিছু বলো, তোমরা এত লোক দাঁড়িয়ে আছো, তোমরা বলতে পারছো না আমার দাদার গায়ে কে মারলো? আমার দাদার অঙ্গে কে প্রহার করলো, রুধির ধারা ঝরালো? বেশ, তোমরা যখন কেউই বলবে না, কোথায় কোথায় আমার সুদর্শন? সুদর্শন নেমে এসো। তর্জন গর্জন বেগে বৈকুণ্ঠ থেকে সুদর্শন নেমে আসছে। সকলেই হকচকি গেলেন দেখি, সকলেই ভীত হলেন দেখি, এই যে সুদর্শন। নিতাই চাঁদ বলে উঠলেন, ভাই এবে তুমি কথা দিয়েছ, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না বধিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাবো সবার। হরিনাম দিয়ে প্রেম দিয়ে যদি সকলকে উদ্ধার করবে, তাহলে আবার সুদর্শন কেন? সুদর্শন, আমি তোমার প্রভুর দাদা, আমি আদেশ করছি তুমি স্বস্থানে প্রস্থান করো। তাহলে আমি চলে যাই? হ্যাঁ চলে যাও, কিন্তু যাবার আগে এই জগাই মাধাইকে আশীর্বাদ করে যাও, এরা যেন গৌর পদে এদের মতি হয়নি। তাই গৌর হরি বল। জগন্নাথ সুযোগ পেয়ে মহাপ্রভুর চরণে বললেন, ওরে সরে যা, সরে যা। নিতাই চাঁদ বলছেন, ভাই এই মাধাই যখন আমায় একবার মেরেছিল,
আবার দ্বিতীয়বার যখন প্রহার করার জন্য উদ্ধত হলো, এই জগাই রক্ষা করেছে। ওরে ওরে, তুই আমার দাদাকে রক্ষা করছিস, আয় আয় আমার বুকে আয়। জগাইকে মহাপ্রভু গাঢ় আলিঙ্গন দিলেন, নিচে বসতে বললেন, বস। করজোরে নিচে বসলেন জগাই। মহাপ্রভু তার দক্ষিণ চরণটি তুলে দিলেন জগাইয়ের বুকে। চারিদিকে সমাজের যত মানুষ ছিল, চতুর্দিকে ভক্তগণের মায়ার ঠুলি নেমে এলো চোখে। আর জগন্নাথ দেখছেন, এ তো গৌর নয়, এ তো সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী বৈকুণ্ঠের নারায়ণ। এ তো শুধু গৌর নয়, এর গলায় মালা নয়, এই মালা তো বনমালা। এর চূড়ার খোপে মালতী ফুলের মালা নয়, এ যেন স্বর্ণ মুকুট। এ তো শুধু গৌর নয়। সকলের চোখ হতে মায়ার ঠুলি সরে গেল। লক্ষ্য করলেন সেই দৃশ্য আরেকজন অদ্বৈত আচার্য। পরবর্তীকালে বললেন বৃন্দাবন দাস ঠাকুরকে, আর বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিপিবদ্ধ করলেন সেই ঘটনা। জগাই শরণ নিয়েছে, মাথায় বলছে, প্রভু তাহলে আমার গতি কি হবে? দূর হয়ে যা, দূর হয়ে যা পাষণ্ড, তোকে আমি উদ্ধার করবো না। বেশ, তুমি যদি উদ্ধার করবে না, কৃপা করবে না, আমরা চলে যাই। আমি চলে যাচ্ছি, আমি প্রাণ ত্যাগ করবো। শোনো, তোমার নামে কলঙ্ক হবে, তোমার নামে এই পতিত পাবন নামে কলঙ্ক হবে। আমি চলে গেলাম। নিতাই চাঁদ হাত ধরছেন, ওরে মাধাই আয়, এদিকে আয়। নিতাই চাঁদ হাত ধরে মহাপ্রভুর কাছে নিয়ে গেছে। মহাপ্রভু বলছেন, দাদা একে কি করে ক্ষমা করব? অপরাধ করেছে, দাদার কাছে ক্ষমা চাইছে ভাইয়ের কাছে। হয় কি সেটা কোনোদিন হয়? যার কাছে অপরাধ তার কাছে ক্ষমা চাইতে হবে। যাও তুমি নিতাইয়ের কাছে ক্ষমা চাও। নিতাই চাঁদ বলছেন, আমি তো ক্ষমা করেই রেখেছি। হ্যাঁ শোন, এই জগতের লোকে মারলে কৃপা করে, ক্ষমা করে, পরে ক্ষমা চাইলে ক্ষমা করে। অন্যায় করার পর যদি ক্ষমা চেয়ে নেয় তবে ক্ষমা করে। আর আমি ক্ষমা চাইতে হয় না, আমি এমনি ক্ষমা করে দিই। শোন ভাই, আমি যদি সত্যি তোকে ভালোবেসে থাকি, আমি সত্যি যদি তোর চরণে তুলসী অর্পণ করে থাকি, আমার দেহ মন প্রাণ যদি সত্যি তোর চরণে দিয়ে থাকি, তোর নাম যদি আমি সত্যি সত্যি করে থাকি, তার তো একটা পুণ্য অর্জন হয়। সেই পুণ্যের ফলে মাধাইকে উদ্ধার করে দে। নিতাই গৌর হরিব। দেখেছেন নাকি এমন ভগবান? অন্যান্য জায়গায় দেখবেন অন্যান্য ভগবানরা বলে তুমি এই করো, অমুক করো, তমুক করো, তারপর আমি ভাবে দেখবো। কিন্তু নিতাই চাঁদ অন্যায় করেছেন, পাপ করেছেন, তবু নিতাই চাঁদ বলছেন, আমার পুণ্য তোরা নিয়ে নে, তোরা পতিত থেকে পতিত পাবন হয়ে যা, আমার আর কিছু চাই না, তোরা গৌর বল, তোরা গৌর বল। এই জগাই মাধাইকে দুই ভাইকে আলিঙ্গন করলেন, কণ্ঠী পরালেন। এরা দুজনেই পরম বৈষ্ণবে রূপান্তরিত হল। বৈষ্ণব হয়ে এরা কি করে? দিনে 2 লক্ষ হরিনাম জপ করে। আপনারা যাবেন নবদ্বীপ তো বেড়াতে জানি, কোন সময় যাবেন কাটোয়া স্টেশন থেকে নেমে কিছু দূর মহাপ্রভুর সন্ন্যাস পীঠ। মহাপ্রভু যেখানে গিয়ে সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন, সেই কেশব ভারতীর আসনটি এখন আছে, এবং যে বৃক্ষের নিচে মস্তক মুন্ডন করেছিলেন সেই বৃক্ষটি আছে। আর আছে নরহরি সরকারের সেবিত বড় গৌর, কাটোয়ার সেই মন্দিরে মহাপ্রভু নাটুয়া ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, কৃপা করার জন্য অগণিত মানুষকে দর্শন করে আসবেন। সেই মাধাইয়ের আশ্রম, মাধাইয়ের সমাধি, সেখানে এখনো অখণ্ড হরিনাম চলে। ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই নাম চলে। আসুন, জগাই মাধাই মহাপ্রভুর কৃপা পাওয়ার পর দিনে 2 লক্ষ হরিনাম করছেন, আর ঝাড়ুগিরি করছেন। আর যেসব ঘাট নামতে পারে না ভক্তেরা, সেসব ঘাটকে মেজে ঘটিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। এটা হলো জগাই মাধাইয়ের সেবা। প্রভু কৃপা করলে, এমন করেই পতিতকে কৃপা করলে, আমাদের তো কোনো ভজন সাধন নেই, তোমায় কেমন করে ভালোবাসবো প্রভু, কেমন করে ডাকবো প্রভু, বলো আমি
বাঁচব প্রভু বলো না আমার বলো না আমার কেমন করে ডাকব প্রভু বলো না আমায় বলো না কেমন করে বলো না আমায় বলো না আমায় আসতে মা আর উঠবেন না আর 5 মিনিট 5-7 মিনিট সময় দেন আমি জানি রাত্রি হয়ে গেলে কোনো জায়গায় এখন আর ভক্তরা থাকতে চায় না কিন্তু লীলা তো যদি অসম্পূর্ণ রাখি অপরাধ হবে আচ্ছা ভাবুন আমরা ভগবানকে অনেকে ভাবি টাকা দিয়েছি কেউ ভাবছে মালা পরিয়ে দিয়েছি আমার বাগানের ফুল দিয়েছি ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি প্রসাদ এনে দিয়েছি বিভিন্ন প্রকার কিন্তু ভাবুন তো সত্যিকারের কি আমরা ভগবানকে কিছু দিতে পারি যে দেহ দিয়ে হরিনাম করছি সেই দেহটাও তার দান এই যে হরিনাম আমরা করছি করতে পারছি সেটাও তার দেওয়া সুবুদ্ধি হৃদয়ে তার দেওয়া অনুরাগ আমাদের কিছু নেই আমি শুনেছি হে পতিতে পাবো তুমি কৃপা করো অভাজনে আমি পতি পড়ে আছি কৃপা করো আমাকে আমি শুনেছি হে পতিতে পাবো কৃপা করো অভাজনে আমি পতি পড়ে আছি কৃপা করো আমাকে ভুল করে ডাকবো প্রভু বলো না আমায় বলো না আমায় আমি কেমন করে ডাকবো প্রভু বলো না আমায় বলো না আমায় বলো না আমায় বলো না আমায় ভালোবাসা যেখানে ভগবান সেখানে ভগবান একমাত্র ভালোবাসায় বাঁধা থাকেন তাই জগাই মাধাই নাম করে সেবা করে এমন ভালোবাসলেন জগাই মাধাই সেবার নেবার জন্য বিগ্রহ রূপে নিতাই গৌর সীতানাথ সেই মাধাইতলা আশ্রমে এখনো সেবিত হচ্ছে পারলে দর্শন করে আসবেন খুব আনন্দ হবে নিতাই গৌর বললেন ওরে কলিজীব আমরা তো পাপী কিন্তু পাপ থেকে ত্রাণ পাবার একটি উপায় আছে পাশেই গৌরহরি দাঁড়িয়ে আছে এই সুরধ্বনি গঙ্গা ভক্তগণের সামনে তোরা করজোরে বল কি বলবো অদ্বৈত আচার্য বলছেন এই দুই প্রভু আছে তোরা করজোরে বল আমাদের সর্ব পাপ তোমরা হরণ করে নাও মাগো আপনারাও হাত জড়ো করুন বাবা আপনারা করুন সারাদিনে জ্ঞানে অজ্ঞানে তো আমরা অপরাধ করি ভুল করি পাপ নেবার একজন ভগবান আছেন তিনি হলেন নিতাই চাঁদ হে প্রভু তুমি আমাদের সব পাপ হরণ করে নাও আমাদের পুণ্য দাও যে পুণ্যের ফলে আমরা গৌর পাদপদ্ম নিতাই পাদপদ্ম লাভ করতে পারি সর্ব পাপ হর হরি সর্ব পাপ হর হরি সর্ব পাপ হর হরি সর্ব পাপ হর হরি তুমি পতিত পাবন তুমি নারায়ণ তো
তোমারই কৃপাতে প্রভু এ দেহ মোরা পাই সর্ব পাপ তাই গৌর হরি বল। সর্ব পাপ হর হরি তুমি পতিত পাবন তুমি নারায়ণ তুমি ছাড়া এ জীবনে মোর কেহ নাই সর্ব পাপ হর হরি সর্ব পাপ হর হরি জগাই মাধাই পাপী ছিল দুই প্রভু দোহে উদ্ধারিল তারা হইল পতিত পাবন সর্ব পাপ হর হরি সর্ব পাপ হর হরি জগাই মাধাই লীলা এখানেই বিশ্রাম দিই সবাই মিলে আমার সঙ্গে একটু বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আস্তে। হরে আমরা লীলা কীর্তনী শুনি আর যে কীর্তনী শুনি না কেন পার করতে পারে লীলা কীর্তন নয় পার করতে পারে হরিনাম গুরুদেব যে নাম দিয়েছে সেই নাম শয়নে স্বপনে জাগরণে খেতে শুতে উঠতে বসতে নাম করতে হবে তাই হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জগাই মাথায় লীলা এখানে সমাপন হলো ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল এবারে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো নিতাই গৌর হরি